আপনি চাইলে অ্যাপ থেকে সর্বোচ্চ 20,000 টাকা ইনস্ট্যান্ট লোন নিতে পারবেন। কিভাবে অ্যাপ থেকে লোন নেবেন চলুন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাই। এই যে দেখুন, এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি 22,000 টাকা বিকাশের মাধ্যমে লোন নিয়ে উঠে দিলাম, ওই টাকাটা একদম ইনস্ট্যান্ট কিন্তু আমি আমার বিকাশে পেমেন্ট পেয়ে গেছি। তো এখন হচ্ছে আমি উপর থেকে নোটিফিকেশনটা আনতেছি, রিসিভ টাকা 22,000 টাকা, এবং ওটা কিন্তু আমি একদম ইনস্ট্যান্ট পেয়ে গেছি। আপনি চাইলে এখন থেকে মোবাইল দিয়ে ঘরে বসেই লোন নিতে পারবেন। হ্যাঁ, এরকম একটা বিশ্বস্ত ওয়েবসাইট নিয়ে চলে আসলাম, যেই ওয়েবসাইট থেকে আপনি চাইলে প্রতিদিন মনে করেন জাস্ট 5,000 টাকা থেকে একদম 30,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন, এবং চাইলে ওই লোনের টাকাটা আপনি উইথড্র দিয়ে আপনার বিকাশ কিংবা নগদ বা রকেটের মাধ্যমে নিয়ে নিতে পারেন। ঠিক আছে, তবে দেখেন এখন কিন্তু বর্তমানের সময় আমরা কিন্তু লোন নিতে গেলে ব্যাংক থেকে বা অন্য মাধ্যম থেকে সেক্ষেত্রে একটু সুদ বেশি দিয়ে লোন নিতে হয়। আর এখন থেকে আপনি অনলাইনে খুব কম পরিমাণে সুদ দিয়ে বিশ্বস্ত একটা ওয়েবসাইট থেকে লোন নিতে পারবেন। ঠিক আছে, তো এখন এই ওয়েবসাইটটি খুঁজে পাওয়ার জন্য যে কোনোটা ব্রাউজার ওপেন করবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি। আপনার ফোন থেকে যে কোনোটা ব্রাউজার ওপেন করবেন লোন ওয়েবসাইটটি খুঁজে পাওয়ার জন্য, তারপর ওইখানে গিয়ে সার্চ করবেন। তো আমি গুগল ক্রোমে এসে সার্চ দিচ্ছি। তো এখানে আপনার প্রত্যেকে লিখবেন, এখানে লিখবেন লোন, LOAN ব্যাংক, তারপর লিখবেন 99.com, সার্চ করে দিবেন, একদম সাথে সাথে পেয়ে যাবেন। ঠিক আছে, তো ডেসক্রিপশন বক্সে লোনের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখবো, এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে ওখানে আমি ফার্স্ট কমেন্টে পিনেট করে লিঙ্কটা দিয়ে রাখবো, এখান থেকে আসবেন। তারপর হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট করার জন্য নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, এখানে ক্লিক করে দিবেন, এবং আপনার এখানে নাম বসাই দিবেন, সম্পূর্ণ নামটা লিখে দিবেন, মোবাইল নাম্বার লিখে দিবেন, এখান থেকে পেশা নির্বাচন করবেন। ঠিক আছে, এবং এখানে আপনি পাসওয়ার্ড দিবেন 8 সংখ্যার, তারপর রেজিস্টার বাটনে ক্লিক করবেন। তো আমি এগুলো বসে নিচ্ছি। তো এখানে হচ্ছে আবার সম্পূর্ণ নামটা বসাই দিলাম, মোবাইল নাম্বার দিয়েছি, এখানে পেশা নির্বাচনে ক্লিক করে এখান থেকে ছাত্র, কর্মজীবী, ব্যবসায়ী, অন্য আছে, আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে ব্যবসায়ী দিয়ে দিলাম। তারপর এখানে কমপ্লিট যেটা, এবার রেজিস্টার ক্লিক করবেন, তারপর রেজিস্ট্রেশন সাকসেসফুল। তো এখানে আপনি জাস্ট এগুলো একটু দেখে নেবেন এবং সেভে ক্লিক করে পাসওয়ার্ডটা সেভ করে নেবেন, এবং বুঝতে প্রেসি এখানে ক্লিক করবেন। তো তারপর এখানে অ্যাকাউন্ট করলে ব্যালেন্স এগুলো একদম 0 দেখতে পারবেন। কারণ এখান থেকে কিভাবে কি নেবেন তার আগে বলে নিচ্ছি, এই ওয়েবসাইটে যেমন সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সোনালী ব্যাংক এগুলোর সাপোর্ট কিন্তু দেন এখানে রয়েছে। ওকে, তো এবার আমি আপনাদের দেখাবো যে কিভাবে আসলে এখান থেকে লোন নেবেন। ঠিক আছে, তো এখানে এগুলো সব প্রথমে আপনি দেখবেন, ভালোভাবে পড়বেন, তারপর এখান থেকে দেখেন একটা লেখা আছে যে লোন আবেদন। ঠিক আছে, লোন আবেদন নামে যে একটা লেখা আছে এখানে ক্লিক করে দিবেন, বা এখানে লোন আবেদন করুন এখানে ক্লিক করলেও হবে। তো আমি এইখানেই ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, লোন আবেদন এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে আমার নাম লেখা আছে এবং লোনের পরিমাণ এটা আপনি সিলেক্ট করবেন ক্লিক করে। এখানে আপনি 5,000, 10,000, 20,000, 30,000, 50,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। তো আমি লোন নিব এখান থেকে 20,000 টাকা, তাই 20,000 টাকা সিলেক্ট করে দিলাম, এবং এখান থেকে মেয়াদ ও মাস এখান থেকে সিলেক্ট করে আপনি এটা 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাসের জন্য লোন নিতে পারবেন। তো আমি 3 মাসের জন্য নিব, এবং লোনের কারণ মানে কী কারণ আপনি লোন নেবেন ওটা এখানে ক্লিক করে সিলেক্ট করবেন। পড়াশোনা মানে ব্যবসা আছে, পড়াশোনা আছে, বাড়ির জন্য বা অন্য ক্ষেত্রে আপনি যার ক্ষেত্রে নিতে চান সেটা আমি ব্যবসা বসে নিলাম। তারপরে এখান থেকে আবেদন করুন অপশনে ক্লিক করবেন। তারপর এরকম চলে আসবে, এখানে দেখেন অ্যামাউন্ট বিস্তারিত, লোনের পরিমাণ 20,000, ইন্টারেস্ট হচ্ছে রেট হচ্ছে 3%। ঠিক আছে, তারপর হচ্ছে মোট ইন্টারেস্ট 600, এবং মোট পরিশোধ যোগ্য হচ্ছে 20,000 আর কি 600 টাকা। ঠিক আছে, এবং এই লোনটা নিতে হলে আপনাকে জমানত হিসেবে দিতে হবে 2,000 টাকা, 20,000 টাকার লোনে। ওকে, তো এখন আপনি যদি এখন এগুলো দেখে আপনি যদি লোনটা নিতে চান সেক্ষেত্রে আপনি এগিয়ে যান অপশনে ক্লিক করবেন, মানে এগিয়ে যান। ঠিক আছে, এগিয়ে যান অপশনে যখন ক্লিক করবেন তারপর এরকম চলে আসবে, এখানে আপনার ভোটার আইডি কার্ডের সামনের ফটোটা এবং পিছনের ফটোটা মাস্ট বি কিন্তু আপলোড দিতে হবে। ঠিক আছে, কীভাবে দিবেন সেটাও দেখাই দিচ্ছি। তো এখানে আপনি চুজ ফাইলে ক্লিক করে দিবেন, তারপর আপনার ভোটার আইডি কার্ডের সামনের ফটোটা এভাবে আমি যেভাবে পিক তুলছি এভাবে আপনি সামনেরটার পিক তুলবেন, এবং চুজ ফাইলে ক্লিক করে এবার আপনি পিছনেরটার পিক তুলবেন। ঠিক আছে, তুলে দুইটা আপলোড করে দিবেন, উপরে দিবেন ফ্রন্ট পেজ মানে সামনেরটা, নিচে দিবেন ব্যাক পেজ মানে পিছনেরটা। এই দুইটা দেওয়া হয়ে গেল, এবার আমি এগিয়ে যান অপশনে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। তারপর এখানে লোন 20,000 এবং জমানতের টাকায় যে জমানতের জমা করুন এখানে ক্লিক করে আপনি পেমেন্ট মেথড মানে জমানতের টাকাটা কিসের মাধ্যমে পাঠাবেন সেটা আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখানে আপনি বিকাশ, নগদ, রকেটে পাঠাতে পারবেন। তো আমি এখান থেকে বিকাশে পাঠাবো, বিকাশ সিলেক্ট করলাম। তারপরে এখানে যে পার্সোনাল বিকাশ পেমেন্ট নাম্বারটা পাবেন এটা কিন্তু
চেপে ধরে জাস্ট কপি করে নেবেন। এই নাম্বারে কিন্তু আপনি সেন্ড মানি করবেন, ঠিক আছে? এই নাম্বারটায় আপনি 2000 টাকা সেন্ড মানি করবেন 20,000 টাকা যদি লোন নেন, ঠিক আছে? তো আমি এটা এখন সেন্ড মানি করে দিচ্ছি বিকাশ অ্যাপে গিয়ে। তো পিন দিয়ে বিকাশ অ্যাপে ঢুকবেন, তারপর হচ্ছে সেন্ড মানিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে নাম্বারটা পেস্ট করবেন, ট্যাপ টু কন্ট্রিতে ক্লিক করে আবার এতে ক্লিক করে এখানে আমি 2000 টাকা বসে নিচ্ছি। তারপর এতে ক্লিক করে বিকাশের পিন বসে নিই। বিকাশের পিন বসে আর বটনে ক্লিক করে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর সেন্ড মানিতে ক্লিক করবেন। এবার জমানোতে 2000 টাকা পাঠানো হয়ে গেছে বিকাশ থেকে। এবার ট্রানজাকশনটা কপি করে আপনি ওয়েবসাইটে চলে যাবেন। আবার আমরা লোনের ওয়েবসাইটে চলে আসলাম। তারপর নিচে ট্রানজাকশনটা পেস্ট করবেন। তারপর এখান থেকে হচ্ছে নিচে দেখতে পারতেছেন একটা অপশন, যে মনে করেন জমানো দিন অপশনে ক্লিক করে দিবেন এবং এই যে দেখেন জমানত সফল হয়েছে এবং বুঝছি এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তারপর আপনি সরাসরি আপনার ট্যাপ টু ব্যালেন্সে ক্লিক করবেন। তারপর দেখেন এই যে আমাদের ব্যালেন্সে মানি আপনার জমানতের 2000 টাকা সহকারে আর লোনের 20,000 টাকা সহকারে টোটাল 22,000 টাকা ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? দেখেন আমরা কিন্তু লোনটা পেয়ে গেছি, আর জমানতের টাকাটা কিন্তু আপনি যেটা পাঠিয়ে দিবেন ওটাও ব্যালেন্সে অ্যাড হবে, ওটাও উইথড্র করতে পারবেন, ঠিক আছে? তো এখন আমি এই পুরো টাকাটা উইথড্র দিব, এর জন্য ক্যাশ আউট অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি বিকাশ নগদ রকেটে উইথড্র দিতে পারবেন। তো আমি বিকাশে দিব, এখানে পুরো 22,000 টাকা উইথড্র দিব, এটা লিখে দিচ্ছি। তারপর এখানে আপনার নাম্বারটা লিখে দিবেন, যে নাম্বার আপনি পেমেন্টটা নেবেন, অর্থাৎ যে বিকাশ নাম্বারে উইথড্র দিবেন। পার্সোনালে নিলে পার্সোনাল নাম্বারটা লিখে দিবেন, যেহেতু পার্সোনালি উইথড্র দেওয়া যাচ্ছে ওটা লিখে দিলাম, ঠিক আছে? তো এখন হচ্ছে আমি সাবমিট উইথড্রলে ক্লিক করলাম। তারপর আমাদের উইথড্র হয়ে গেছে, উইথড্র রিকোয়েস্ট হাজ বিন সাবমিটেড অ্যান্ড অটো অ্যাপ্রুভ, উইথড্র হয়ে গেছে এবং মোটামুটি আমাদের ব্যালেন্সও কেটে নিয়েছে। আমি আপনাদের দেখাই দিচ্ছি, যে দেখেন ব্যালেন্স 22,000 টাকা কেটে নিয়েছে, ঠিক আছে? তো এখন আমরা 9টা 31-এ উইথড্র দিচ্ছি, দেখি কমিটি আমাদের বিকাশে পেমেন্ট আসে। এই যে দেখুন এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি 22,000 টাকা লোন নিয়ে উইথড্র দিলাম, ওই টাকাটা একদম ইনস্ট্যান্ট পেয়ে গেছি। তো উপরে থেকে হচ্ছে এখন নোটিফিকেশন বারটা টান দিচ্ছি এবং তারপর দেখেন লেখা হচ্ছে ইউর রিসিভ টাকা 22,000 টাকা, ঠিক আছে? তো এখনও স্টপটা ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে দেখেন আমি উইথড্র দিচ্ছি 9টা 31 এবং এততে পেমেন্ট পাইছি এবং কত টাকা ইউরোপ রিসিভ টাকা 22,000 টাকা, ঠিক আছে? তো একদম লাইভে পেমেন্ট প্রুফ দেখে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। প্রত্যেকে ভালো থাকবেন অ্যান্ড খোদা হাফেজ।